আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সোহাইবাস ডায়েরি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর চলে এলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমি সাধারণত আপনাদের সাথে সকালের ব্রেকফাস্ট বেশি শেয়ার করি। আজ ভাবলাম একটু রাতের ডিনারটা শেয়ার করি, যে রাতের ডিনারে কি রান্না করলাম। আজ আমরা দুজন মিলে গিয়েছিলাম সুপার স্টোরে, যে অনেকগুলো বাজার করেছি যেগুলো আমাদের প্রতিদিনের জন্য দরকার হয়। আর বাজার করতে যেয়ে দেখলাম যে সুপার স্টোরে এই ফার্স্ট আমরা ভাবা বিন দেখলাম, যেটা আমরা আসলে সৌদি আরবে খেতাম। আপনারা হয়তো জানেন যে মিডল ইস্টের খাবারের একটা অন্যতম পার্ট হচ্ছে এই ভাবা বিন। সৌদি আরব থেকে শুরু করে সবগুলো মিডল ইস্টার্ন কান্ট্রিতেই ওরা এই ভাবা বিনটা খেতে খুব ভালোবাসে। সাধারণত ভাবা বিনটা ব্রেকফাস্টে খাওয়া হয়, কিন্তু আমরা একদম এনে খুশিতে এত বেশি এক্সাইটেড হয়ে গেছি যে ভাবলাম রাতেই আমরা এটা ডিনারেই খেয়ে ফেলবো। তাই জলদি ভাবা বিনটাকে কেটে নিলাম, কেটে ধুয়ে নিলাম, ক্যান থেকে কেটে বের করে তারপরে ধুয়ে নিলাম। আর এখন পেঁয়াজ মরিচ টমেটো ইত্যাদি দিয়ে এটা রান্না হবে। আমি আগেও আপনাদের সাথে এটা শেয়ার করেছি যে ভাবা বিনটাকে রান্নার ক্ষেত্রে পেঁয়াজ মরিচ টমেটো এগুলো বেশি ভাজা যাবে না, বেশি কষানো যাবে না, তাহলে এটা বেশি টেস্ট হয় না খেতে। প্রত্যেকটা রান্নারই তো আলাদা আলাদা কিছু ধরন থাকে, তো ভাবা বিনের ক্ষেত্রে বেশি কষানো যাবে না, খুব হালকা কষিয়ে নিয়েই একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। আর আরেকটা ব্যাপার হলো, ক্যানের যে কোনো কিছু ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু সেটা রান্না করা উচিত বা খাওয়া উচিত। কারণ এই ক্যানের মধ্যে যে পানিটা দিয়ে ওরা প্রিজার্ভ করে, ওইটা আসলে স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না। আর তাছাড়া ক্যানের কোনো ভেজিটেবলই খাওয়া আসলে ঠিক না, কিন্তু হলে ভাবা বিন তো এখানে পাওয়া যায় না। আর হঠাৎ করে পেলাম যখন, তখন একটু আনন্দে কিনে ফেলেছি। এখন যেটা করলাম সেটা হচ্ছে ভাবা বিনটাকে ভালো করে ধুয়ে নিয়ে এখন আমি আমার পেঁয়াজ মরিচ এবং টমেটোর মধ্যে দিয়ে দিলাম। এখন এটা সুন্দর করে নেড়ে চেড়ে একদম ম্যাশ করে নিতে হবে। ভাবা বিনটা একটু ম্যাশই খেতে বেশি ভালো লাগে। অনেকে আবার গোটা গোটা করে রেখেও খেতে পছন্দ করেন, এটা আসলে যার যার পছন্দের ব্যাপার। আমরা সৌদি আরবে যখন ছিলাম তখন ভাবা বিনের সাথে আমাদের ফেভারিট ছিল টার্কিশ লাবনা, কিন্তু কানাডাতে তো আর টার্কিশ লাবনা পাওয়া যাবে না, তাই এখানে খেতে হবে হচ্ছে সাওয়ার ক্রিম দিয়েই, কিছু করার নেই। ওইটাই কিছুটা হালকা একটু লাবনার মতো টেস্ট আসে। সৌদি আরব থেকে আসার পরে আমরা আসলে অনেক বেশি সৌদি আরবটা মিস করি। সৌদির লাইফ, ওয়েদার, ওখানকার খানাদানা, এটা আমাদের আসলে দুজনেরই খুব পছন্দ ছিল। আর কানাডার খাওয়া দাওয়ার ভার্সিটিলিটি খুব একটা নেই বললেই চলে, খুব কম অপশন। তো এই কারণে আর কি বিশেষ করে সৌদির খাওয়াটা অনেক মিস করি। আর এদিকে কথা বলতে বলতে আমি আমার এই ভাবা বিন রান্নায় সামান্য একটু জিরা গুঁড়া এবং সামান্য একটু ধনে গুঁড়া মিশিয়ে দিলাম। আসলে ভাবা বিনে খুব একটা স্পাইস লাগে না, তারপরেও এই দুটো চাইলে আপনি দিতে পারেন। আদা রসুন আমি কখনো দিয়ে খাইনি বা কাউকে রান্না করা দেখিনি, আমি জানি না এ ব্যাপারে, আমার ধারণা খুব একটা ভালো লাগবে না। অনেকেই আছে যে তারা ভাবা বিন খেতে পছন্দ করে না। আসলে এটার একটা ইন্টেন্স ফ্লেভার আছে, একটা গন্ধ আছে, যেটা বাংলাদেশিদের অনেকের কাছেই পচা পচা টাইপের ফিল হতে পারে, কিন্তু ন্যাচারালি এই ডালের স্মেলটাই এমন। এই ডালটা একদম ফ্রেশ ডালও আমি রান্না করে খেয়ে দেখেছি সৌদিতে, ওই সেম টেস্টটাই আসে, সেম ফ্লেভারটাই আসে। এবং এই ফ্লেভারটা আমার কাছে তো খুবই অ্যাডিকটিভ লাগে, কিন্তু সবার কাছে যে সব ফ্লেভার ভালো লাগবে এমন তো কোনো কথা নেই। সৌদিতে যখন আমরা সকালবেলা মাঝে মাঝে ফুল তমিজ খেতাম, তো ফুল তমিজটা আমার খুব পছন্দের একটা ব্রেকফাস্ট, এত বেশি মজা। আর এই ফুলটাই ওরা যখন রেস্টুরেন্টে অনেক বেশি পরিমাণে রান্না করে এবং তার সাথে ওরা একটা ওপরের দেওয়ার জন্য একটা চাটনির মতো দেয়, তো ওই চাটনিটা বা ওই সসটা দিয়ে ফুল তমিজটা ফুলটা খেতে খুবই মজা হয়। আর সৌদির যে তমিজের যে একটা টেস্ট থাকে, একটা ফ্লেভার থাকে, ওটা এতই মজা, ওটা আসলে আমার মনে হয় না মিডল ইস্টের বাইরে এই মজার তমিজটা কোথাও পাওয়া যাবে। মাঝে মাঝে আমি এটা অনেক মিস করি যে সৌদিতে থাকতে এত মজার মজার রুটি খেতাম, ওই রুটিগুলোর কথা মনে হয়। কথা বলতে বলতে দেখেন আমার রান্না হয়ে গেল। এটা খুব ফাস্ট চটজলদি একটা রান্না, এটা রান্না করতে খুব একটা সময় লাগে না। আর এর আগেই আমি রুটি বানিয়ে নিয়েছিলাম, সেদ্ধ আটার রুটি,
সেগুলো দিয়েই এখন ডিনার করব। আর একটা মোগলাই পরোটাও বানিয়েছি। আসলে আমার হাজব্যান্ড মোগলাই পরোটা খেতে খুব ভালোবাসে, তাই ভাবলাম যে আজকে কয়েকটা নিমকি বানিয়েছি, তাই ভাবলাম নিমকির সাথে মোগলাই পরোটাগুলোও বানিয়ে নিই। আর এখন চলেন আপনাদের সাথে শেয়ার করি যে আজকে আমি কি বাজার করলাম সুপার স্টোর থেকে। বেশ কয়েকটা প্রয়োজনীয় জিনিসই কিনেছি। এর মধ্যে ভেজিটেবলের মধ্যে অ্যাসপারাগাস নিয়েছি, তারপরে ক্যাবেজ নিয়েছি, একটু মাশরুম নিয়েছি। এদিকে দেখছিলাম ক্র্যানবেরি সেল হচ্ছে, তাই 1 প্যাকেট ক্র্যানবেরি নিলাম, টমেটো নিলাম, আরও নিলাম ব্রেড, সাথে নিলাম বেগুন। তো এগুলো ভেজিটেবলগুলোও নিলাম আর কি। আর একটু পাকা কলা না খেলেই না, মাঝখানে অনেকদিন পাকা কলা কিনছি না, তাই একটু কলাও কিনলাম। কানাডার এই কলাটা খেতে খুব বেশি মজা না, তারপরেও এবারের কলাটা আমার একটু বাছাই করা ভালো হয়েছে, মানে একটু কম টেস্ট লাগে। আর 2 রকমের ব্রেড নিয়েছি, একটা নিয়েছি ব্রাউন ব্রেড মানে হোল হুইট ব্রেড, আর আরেকটা নিয়েছি সেসেমি ব্রেড। বাঁধন আবার সেসেমি দেওয়া ব্রেড খেতে খুব পছন্দ করে, সেই জন্য। এছাড়াও অনেক দিন হলো মনে হচ্ছিল যে একটু ডাল কেনা দরকার, ঘরে খুব একটা ডাল ছিল না, শুধু মসুর ডালই খাওয়া হচ্ছিল, সেটাও প্রায় শেষের দিকে, তাই একটু মসুর ডাল নিলাম, একটু বুটের ডাল নিলাম, আর একটু মুগ ডালও নিলাম, কারণ এই 3টা ডাল আসলে বেশি লাগে। এই দেশে কিন্তু আপনি নানা ধরনের ডাল পাওয়া যায়, অনেক ডালের ভ্যারিয়েশন আছে। আমাদের দেশেও যেমন কিছু কিছু ডাল এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু এখানে এখনও পাওয়া যায়। একটা চিজও নিলাম, চেডার চিজের স্লাইস, কারণ মানে স্যান্ডউইচ খেলে একটু চেডার চিজ দিয়ে খেলে মজা লাগে। একটা সাওয়ার ক্রিম নিলাম। আর দেখতেই পাচ্ছেন ফুল নিয়েছি, এই ফুলটাই রান্না করেছিলাম রাতে। আর এই ভিডিওটা করেছি রান্না করার আগে, কিন্তু সময়ের কারণে এটা একটু পিছনে দিয়েছি। আর নিয়েছি একটা পিনাট বাটার, তবে দুঃখজনকভাবে এবারের পিনাট বাটারটা খুবই বাজে হয়েছে। এর আগে যেটা নিয়েছিলাম ওইটা এত মজা ছিল, তো ওইটার কথা ভেবেই নিয়েছি, কিন্তু ওইটা আসলে আমি সেদিন পাইনি। আর যেটা নিয়েছি এটা একদমই ভালো হয়নি, মানে আমার পুরো টাকাটা জলে গেল এবং আমার খেতেও ইচ্ছে করছে না, কিন্তু কিছু করার নেই, এখন কিনে ফেলেছি, এখন তো খেতে হবে। আর লাল আঙ্গুর নিয়েছি, আঙ্গুরটা খেতে খুবই ভালো লাগে সেই কারণে। আর এদিকে অরেঞ্জও নিয়েছি, কারণ অনেক ডিসকাউন্ট ছিল, অরেঞ্জেও ডিসকাউন্ট ছিল, আঙ্গুরেও ছিল, এবং সবাই অনেক কিনছিল, তাই আমরাও একটু কিনলাম। আর সবশেষে নিয়েছি পেঁয়াজ, মূলত পেঁয়াজ কেনার জন্য আর সবজি কেনার জন্যই আমরা বাজারে গিয়েছিলাম। তো যাওয়ার পরে দেখা গেল ধীরে ধীরে আরও অনেক কিছুই চোখের সামনে পড়লো, তাই সবগুলোই একটু একটু করে নেওয়া হলো। তো এই ছিল মোটামুটি আজকের বাজার সদাই আর এই ভিডিওটা। আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না, চাইলে আপনার মূল্যবান মতামত কমেন্টসে জানাতে পারেন, এবং আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে আমার চ্যানেল কিন্তু আপনারা সাবস্ক্রাইবও করতে পারেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।